সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে রাইস পাকোড়া অথবা ভাতের পাকোড়া। তো পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভাত। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। সাথে দিচ্ছি 2 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা কুচি, আদাটাকে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি, 1 চামচ ধনেপাতা কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এখানে আপনারা চাট মশলাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এখানে কোনো পানি দেওয়া যাবে না, যেহেতু এখানে লবণ, পেঁয়াজ আর ভাত রয়েছে, তাই এটা মাখার কারণে এমনিতেই পানি ছেড়ে দিবে, তাই এটাতে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে ছোট ছোট বড়া আকার করে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই নাস্তাটা আপনারা সন্ধ্যা চায়ের নাস্তাতেও খেতে পারেন, অথবা বাচ্চাদেরকে সকালের নাস্তাতেও বানিয়ে দিতে পারেন। আর এটা খেতে অত্যন্ত মজার হয়। আর তৈরি হয়ে গেল রাইস পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।